আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে। এখান থেকে আমরা রওনা দেবো রাজশাহী। ট্রেনের কাছে এসে দেখি ট্রেনে এত পরিমাণে ভিড় যে কোনো বগিতে জায়গা পাচ্ছিলাম না। তারপর একটি বগিতে উঠে পড়লাম। উঠে দেখি কোথাও বসার জায়গা নাই, তাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে রাজশাহীর উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। তারপর সে আমাদের পানি শহর রাজশাহীতে পৌঁছে গেলাম। পৌঁছে এখন আমাদের একটু কাজ ছিল রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে আমরা রওনা হয়ে গেলাম। রাজশাহী শহরে এসে দেখি রাজশাহী শহরে এখন ফ্লাইওভার তৈরি হচ্ছে ঢাকা শহরের মতো, যেন রাজশাহী শহরে কোনো যানজট সৃষ্টি না হয়। তারপর চলে আসলাম আমরা রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার। এখানে কিছু আমাদের কাজ ছিল, এটা কাজ সেরে আমরা রওনা দেবো ঘোরার উদ্দেশ্যে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমাদের যা কাজ ছিল সেগুলো শেষ করে আমরা রওনা হয়ে গেলাম এখন রাজশাহী টি বাদের উদ্দেশ্যে। রাজশাহী শহরে এই অপরূপ সৌন্দর্য যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। কোনো সুন্দরী মেয়েকে ভালো লাগুক আর না লাগুক, এই রাজশাহী শহরকে তো সবাইকে ভালো লাগতেই হবে। তারপরে রাজশাহী শহরে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা হয়ে গেলাম টিবাদের উদ্দেশ্যে। টিবাতে যাওয়ার আগে দেখতে পারবেন হাতের ডান পাশে রাজশাহী চিড়িয়াখানা, যারা আসে না তারা অবশ্যই আসবেন। অবশেষে আমরা চলে আসলাম টিবাদের গেটের সামনে। এসে দেখি দুপুরে এখানে অনেক ভিড়, না জানি বিকালে এখানে আরো কত ভিড় হয়। টিবাদের ভিতর ঢুকতে দেখি সেই বক্সিং মেশিন, তাই ভাবলাম আমিও একবার চেষ্টা করে দেখি। এরপর মেরে দিলাম রোমান রোমাঞ্চে ধুম করে একটা ঘুষি। ঠিক মতো না লাগার কারণে মাত্র উঠলো 581। এরপর টিবারের ভিতরে ঘুরতে থাকলাম। তখন আমার বন্ধু নির্জন বলল, বন্ধু দেখ সামনে দুইটা টিকটকার, না জানি আমার কপালে কি আছে, ভবিষ্যতে কি বলে উঠবে আমার কপালে। সবাই দেখে যেখানে যায় সেখানে এই টিকটকার। গাইজ সবাইকে বলছে আমার বন্ধু নির্জনের জন্য একটি লয়াল দিকে একটি মেয়ে খুঁজে দিবেন। গাইজ রাজশাহী শহরের প্রত্যেকটা জায়গায় যেন এক অপরূপ সৌন্দর্য, যেখানে যাই ভালো লেগে যায়। গাইজ যেখানে যাই সেখানেই দেখি এরকম জোড়া কবিতর, কোথায় এরকম জোড়া কবিতর পাওয়া যাবে না, একটু বলে যাবেন। এরপর আমরা রওনা হয়ে গেলাম আইবাদের উদ্দেশ্যে। আইবাদে এসে দেখি একদম বৃষ্টির পানিতে সব দোকানপাট একদম ভেঙে ভেসে গেছে। গাইজ দুপুরে আইবাদে আসার কারণে এত পরিমাণে রোদ ছিল যে কোথাও দাঁড়ানোই যাচ্ছিল না। এরপর বন্ধু নির্জন বলে, ওই সাইডে নিচে কি যেন একটা দেখা যাচ্ছে, বন্ধু চল ঘুরে আস। এখানে এসে দেখি দুটা মামুর বেটা আমার দাঁড়ায় দাঁড়ায় রোদের মধ্যে মাছ ধরছে। এরপর গাইজ টিবাদ আইবাদ ঘোরার পরে চলে আসলাম পদ্মা গার্ডেনে। গাইজ পদ্মা গার্ডেনে এসে দেখি অন্যরকম এক মুরগি, কেউ জেনে থাকলে বলবে এটা কি মুরগি। এরপরে আমি এবং নির্জনের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে লাগছিলাম। এরপর দেখি পদ্মা গার্ডেনে একটি ক্যাফের সামনে অনেকগুলো অনেক প্রজাতির মাছ রাখা, যেগুলো দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার জন্য অনেক ক্ষুধা লেগে গেছিল, তাই আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, তাই 2 বাটি চটপটি নিয়ে নিলাম। তারপর গাইজ টিবাদ আইবাদ পদ্মা গার্ডেন রাজশাহী শহরে ঘোরাঘুরি পরে এবার আমরা রওনা হয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।